আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা শিখব ট্রিগার। ট্রিগার মেইনলি একটা স্টোরড রুটিন, যেটা অটোমেটিক্যালি কাজ করে যখন কোনো একটা ইভেন্ট ঘটে আমাদের ডেটাবেজে। সেটা হতে পারে ইনসার্ট, আপডেট বা ডিলিট। তো আমরা বুঝলাম যে ট্রিগার জিনিসটা আসলে কি। তো এখন ট্রিগার কিভাবে মেক করতে হয় সেটা আমরা দেখব, অর্থাৎ ট্রিগারের সিনট্যাক্স। তো প্রথমেই আমাদেরকে ডেলিমিটার চেঞ্জ করে নিতে হয়, যেহেতু আমরা মাল্টিপল এসকিউএল স্টেটমেন্টস নিয়ে কাজ করব। এরপর আমাদেরকে একটা কমান্ড ইউজ করতে হয়, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার ক্রিয়েট করার জন্য, এবং দেন ট্রিগার নেম দিতে হবে। এরপর আমাদের স্পেসিফাই করে দিতে হবে যে ট্রিগারটা ইভেন্টের আগে নাকি পরে ঘটবে। সেজন্য আমরা বিফোর অথবা আফটার ইউজ করব। এবং দেন আমাদেরকে ইভেন্ট স্পেসিফাই করে দিতে হবে যে ইনসার্ট, আপডেট অর ডিলিট। দেন কোন টেবিলের জন্য ট্রিগারটা কাজ করবে সেটা আমাদের বলে দিতে হবে। তার জন্য অন লিখে টেবিল নেম লিখতে হবে, এবং সেই টেবিলের প্রতিটা রো এর জন্য কাজ করবে। সো ফর ইচ রো লিখতে হবে। এরপর আমরা এসকিউএল স্টেটমেন্ট শুরু করার জন্য বিগিন লিখব, দেন এসকিউএল স্টেটমেন্টস দিব, এরপর ইন করে দিব ট্রিগারটা। এরপর আবার ডেলিমিটারকে সেমিকোলনে অ্যাসাইন করে দিব। ওকে, তো এখন আমরা দেখি যে টাইপস অফ ট্রিগার। তো বিফোর এবং আফটার, ইনসার্ট, আপডেট এবং ডিলিটের জন্য টোটাল 6 রকম ট্রিগার আছে আমাদের। ওকে, তো এগুলো আমরা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে প্র্যাকটিক্যালি এক্সাম্পলের মাধ্যমে দেখব। তার আগে আমরা একটু ট্রিগার ভেরিয়েবল সম্পর্কে জেনে নিই। আমরা যখন কোনো একটা নতুন ইনসার্ট করা ভ্যালু নিয়ে কাজ করব, তখন আমাদেরকে লিখতে হবে যে নিউ ডট অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ সেই কলামের নেম। এটা নরমালি ইনসার্ট এবং আপডেটের ক্ষেত্রে ইউজ হবে। এবং আমরা যখন ওল্ড অ্যাট্রিবিউটের ওল্ড কলামের ভ্যালু নিয়ে কাজ করব, তখন আমাদের লিখতে হবে যে ওল্ড ডট অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ সেই কলাম। ওকে, তো আমরা এখন মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে চলে যাব এবং ট্রিগার কিভাবে কাজ করে সেটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এখানে আমি দুইটা টেবিল ক্রিয়েট করে নিয়েছি, একটা হচ্ছে স্টুডেন্টস টেবিল আর একটা হচ্ছে স্টুডেন্ট লগস টেবিল। তো এই দুইটা টেবিলের উপরে ভিত্তি করে আমরা ট্রিগারের এক্সাম্পল গুলা দেখব। তো প্রথমেই আমি বিফোর ইনসার্ট ট্রিগার নিয়ে কাজ করব। তো এখানে একটা স্টেটমেন্ট আছে যে বিফোর ইনসার্টিং এ নিউ রেকর্ড ইনটু দ্য স্টুডেন্টস টেবিল ensure that marks are between 0 and 100, if not block the insertion operation। অর্থাৎ একটা স্টুডেন্টস এর রেকর্ড ইনসার্ট করার আগে আমরা চেক করব যে তার মার্কস 0 এবং 100 এর মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা সেই ইনসার্শন হতে দিব না। ঠিক আছে, একটা ইরর দিব, ব্লক করে দিব। তো আমাদের ট্রিগার ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে কি লিখতে হয়, ডেলিমিটার চেঞ্জ করে দিব। এরপর আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব, তাই তো। তার জন্য আমরা ক্রিয়েট ট্রিগার লিখব এবং ট্রিগার নেম দিব। তো তার জন্য আমরা বিফোর স্টুডেন্ট ইনসার্ট নেম দিচ্ছি, এবং তারপরে আমাদের বিফোর নাকি আফটার সেটা দিতে হবে। তো আমরা বিফোর নিয়ে কাজ করতেছি এবং ইভেন্ট আমাদের ইনসার্ট, রাইট, এবং স্টুডেন্টস টেবিলের জন্য। এরপর আমাদের লিখতে হয় কি যে ফর ইচ রো, প্রতিটা রো এর জন্য। দেন আমরা এসকিউএল স্টেটমেন্টস দিব আমাদের। সো আমাদের কি করতে হবে, আমরা বিগিন করব ট্রিগারটা। এরপর আমাদের চেক করব যে ইফ, আচ্ছা এখানে আমরা বলেছিলাম যে নতুন ভ্যালু নিয়ে কাজ করলে আমরা নিউ ডট কলাম দিব, তাই না। তো এখন আমাদের যখন একটা নতুন ভ্যালু নিউ ডেটা ইনসার্ট হবে, তখন সেটা কি হবে, নিউ ডট মার্কস, তাই তো। তো আমাদের নিউ ডট মার্কস যদি 0 এর থেকে কম হয়, অথবা নিউ ডট মার্কস যদি 100 এর থেকে বেশি হয়, দেন আমরা কি করব, একটা ইরর দিব। তো এসকিউএল এ ইরর দেওয়ার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে সিগনাল এসকিউএল স্টেট দেন
45,000। ওকে, এরপরে আমাদের একটা মেসেজ শো করাইতে হয় এরর। তো ওইটার জন্য আমরা একটা মেসেজ টেক্সট আমাদের সেট করে দিতে হয়, যে মেসেজ টেক্সট, দেন আমরা এখানে লিখে দিব যে মার্কস মাস্ট বি বিটুইন 0 and 100। ওকে, দেন আমরা এই ইফ কন্ডিশনকে ইন্ট করে দিব, ইন্ট ইফ। এরপর আমরা এই ট্রিগারটাকেও ইন্ট করে দিব এবং আমাদের ডেলিমিটার আবার সেমিকোলনে অ্যাসাইন করে দেব। ওকে, দেন আমরা সিম্পলি এটা যদি রান করি তাহলে আমাদের ট্রিগারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখন আমরা চেক করে দেখব যে এই ট্রিগারটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, ওকে, তো আমরা দুইটা ভ্যালু ইনসার্ট করব। হ্যাঁ, তো ইনসার্ট ইনটু আমাদের টেবিলের নাম কি স্টুডেন্টস, তাই না? স্টুডেন্টস টেবিল, এবং কি কি রো ছিল? স্টুডেন্ট আইডি, নেম এবং মার্কস। সো স্টুডেন্ট আইডি যেহেতু প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট, সেহেতু আমরা এটা নিচ্ছি না, জাস্ট নেম এবং মার্কস আমরা অ্যাট্রিবিউট এখানে নিচ্ছি, নেম অ্যান্ড মার্কস। অ্যান্ড তারপরে কি লিখতে হয় আমাদের? ভ্যালুজ, এবং আমরা ভ্যালু দিব। তো প্রথমে আমি এখানে দিচ্ছি সাদিয়া নেম, এবং তার মার্কস কত? 85। ওকে, তো এটা যেহেতু 0 থেকে 100 এর মধ্যে আছে, সেহেতু কি হয়েছে? ইনসার্ট হয়ে গেছে আমাদের, রাইট? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট হয়েছে। এরপরে আমরা যদি আরেকটা ভ্যালু, আরেকটা স্টুডেন্টের রেকর্ড যদি আমরা ইনসার্ট করতে চাই, যার নাম হচ্ছে সাপোজ রফিক, অ্যান্ড তার মার্কস আমি দিলাম 105, তাহলে এখন দেখি কি হয়। তো আমরা দেখছি যে এখানে ইনসার্ট কিন্তু এবার হয় নাই, এবং একটা ইরর দিছে কি? মার্কস মাস্ট বি বিটুইন 0 and 100। তো আমাদের ট্রিগারটা কিন্তু ঠিকভাবে কাজ করছে, কারণ কি? আমরা একটা কন্ডিশন দিছিলাম, যদি মার্কস 0 এর থেকে কম অথবা মার্কস 100 এর বেশি হয়, তাহলে আমাদের একটা ইরর দিবে কি? মার্কস মাস্ট বি বিটুইন 0 and 100। তো আমরা কি বুঝতেছি? অর্থাৎ একটা ইভেন্ট ঘটার সাথে সাথেই কিন্তু আমাদের ট্রিগার অটোমেটিক্যালি কাজ করতেছে, রাইট? তো এইটাই কিন্তু আমাদের ট্রিগারের কাজ। ওকে, এখন আমরা আফটার ইনসার্টের জন্য কাজ করব। তো এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, হোয়েনেভার এ স্টুডেন্ট ইজ অ্যাডেড, অর্থাৎ স্টুডেন্টস টেবিলে যখন একটা স্টুডেন্টের রেকর্ড অ্যাড হবে, ইনসার্ট হবে, ইনসার্ট এ লগ এন্ট্রি ইনটু দ্য স্টুডেন্ট লগস টেবিল কন্টেইনিং দ্য নিউ নেম, মার্কস অ্যান্ড অ্যাকশন টাইপ। ঠিক আছে, তো আমাদের স্টুডেন্ট লগস টেবিলটা দেখি যে এখানে অ্যাকশন টাইপ, নিউ নেম এবং নিউ মার্কস, রাইট? সো এখানে আমাদের ট্রিগারটা কেমন হবে? প্রথমে আমাদের ডেলিমিটার চেঞ্জ করে নিতে হবে, তারপরে ক্রিয়েট ট্রিগার এবং নেম দিব আফটার স্টুডেন্ট ইনসার্ট। ওকে, দেন আমরা কি করতেছি? আফটার ইনসার্ট অন স্টুডেন্টস টেবিল ফর ইচ রো বিগিন, দেন আমরা কি করব? ইনসার্ট করব স্টুডেন্ট লগস টেবিলে, রাইট? তো ইনসার্ট ইনটু স্টুডেন্ট লগস, দেন আমাদেরকে এখানে কি দিতে হবে? অ্যাট্রিবিউট নেম দিতে হবে। তো আমরা প্রথমে অ্যাকশন টাইপ, আমাদের যে অ্যাট্রিবিউট আছে সেটা দিব, এবং এখানে দেখতে পাচ্ছি নিউ নেম এবং নিউ মার্কস। ওকে, সো নিউ নেম কমা নিউ মার্কস, দেন ভ্যালুজ লিখতে হবে। এরপর আমাদেরকে ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে, তাই না? তো তার জন্য একটা ব্র্যাকেট দিয়ে তারপরে আমাদের অ্যাকশন টাইপ কি? ইনসার্ট, এবং কমা দিয়ে আমাদের স্টুডেন্ট টেবিলে যে ভ্যালুগুলো আসতেছে, নিউ নেম এবং নিউ মার্কস নতুন ইনসার্ট হচ্ছে, সেগুলো আমরা কি করব? লগ
লগ স্টুডেন্ট লগে এন্ট্রি করব, তাই না? তো সেজন্য আমাদের কি করতে হবে, যেহেতু নিউ ভ্যালু ইনসার্ট হচ্ছে সেহেতু নিউ ডট কি নিউ ডট নেম অ্যান্ড নিউ ডট মার্কস, তাই না? কেন? এই যে আমরা যদি দেখি যে স্টুডেন্টস টেবিলে যেই ভ্যালু ইনসার্ট হইতেছে, অর্থাৎ নিউ ভ্যালু ইনসার্ট হয়ে যেতেছে, সো নিউ ডট কলাম নেম অর্থাৎ নিউ ডট নেম অ্যান্ড নিউ ডট মার্কস, যেটা আমাদের স্টুডেন্ট লগস টেবিলেও ইনসার্ট হয়ে যাবে। কিসের পরে? আপনার ইনসার্টের পরে অন স্টুডেন্টস টেবিল। ওকে, এরপর আমাদের কাজ তো শেষ। এখন আমরা কি করব, এটাকে ইন্ট করে দিব ট্রিগারটাকে এবং ডেলিমিটার সেমিকলনে অ্যাসাইন করে দিব। এরপর আমরা কি করব, এটাকে রান করে নিব। এই যে আমাদের ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা যদি একটা ভ্যালু ইনসার্ট করি এবং দেখি যে কি হয়, তো এর জন্য আমরা কি করব, ইনসার্ট ইনটু স্টুডেন্টস এবং আমরা একটা নাম দিব যে আব্দুল্লাহ অ্যান্ড তার মার্কস দিব 90। দেন আমরা দেখি যে আসলে কি হয়। সো ইনসার্ট ইনটু স্টুডেন্ট, সরি ভুল করছি আমরা এখানে, এখানে আমাদের কি কি দিতে হবে, নেম অ্যান্ড মার্কস দেন ভ্যালুস, এরপরে আমাদের ভ্যালু দিতে হবে। তো এটাকে আমরা ইনসার্ট করি, সো স্টুডেন্টস এটা হবে, হ্যাঁ। ওকে, এবার কিন্তু আমাদের ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা যদি লগস টেবিলটা দেখি যে কি দেখা যায়। ওকে, তো এখানে কিন্তু আমাদের স্টুডেন্টস টেবিলে আমরা একটা ভ্যালু ইনসার্ট করলাম আব্দুল্লাহ, সেটাও কিন্তু স্টুডেন্ট লগস টেবিলে ইনসার্ট করার পরে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ইনসার্ট অ্যাকশন টাইপ ছিল নিউ নেম আব্দুল্লাহ অ্যান্ড মার্কস, এটা আর অ্যাকশন টাইম আমরা ফাংশন ইউজ করছিলাম, দ্যাটস এখানে অলরেডি চলে আসছে। সো এটাই ছিল হচ্ছে আফটার ইনসার্ট ট্রিগারের কাজ, অর্থাৎ আমরা স্টুডেন্ট টেবিলে একটা ভ্যালু অ্যাড করার পরে সেটা একটা ট্রিগার আমরা চালু করতেছি যে স্টুডেন্ট লগস টেবিলেও নিউ নেম নিউ মার্কস অ্যান্ড ইনসার্ট অর্থাৎ অ্যাকশন টাইপ অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা বিফোর আপডেট নিয়ে কাজ করব। তো এখানে স্টেটমেন্ট আছে, বিফোর আপডেটিং এনি স্টুডেন্ট রেকর্ড ইনশিওর দ্যাট মার্কস আর বিটুইন 0 and 100, ইফ নট ব্লক দ্য আপডেট অপারেশন, ঠিক আছে? তো স্টুডেন্ট টেবিলের একটা স্টুডেন্টের রেকর্ড আপডেট করার আগে আমরা চেক করব যে মার্কস 0 এবং 100 এর মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে আপডেট রেজাল্ট দিব না, অর্থাৎ একটা এরর দেখাবো। তার জন্য ট্রিগারটা আমি লিখছি ডেলিমিটার, দেন একটা ট্রিগার ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট ট্রিগার কমান্ড দিব এবং নাম দিব কি বিফোর স্টুডেন্ট আপডেট, দেন বিফোর এবং ইভেন্ট নেম কি আপডেট অন স্টুডেন্টস অ্যান্ড দেন ফর ইচ রো বিগিন ইফ, চেক করবো আমরা কি যে নিউ ডট মার্কস, নতুন যেই আপডেট করা ভ্যালুটা দিচ্ছে, ইজ লেস দ্যান 0 অর নিউ ডট মার্কস ইজ গ্রেটার দ্যান 100, দেন আমাদের কি করতে হবে, একটা এরর দেখাতে হবে। তো তার জন্য আমাদেরকে কি কমান্ড ইউজ করার লাগে, সিগনাল এসকিউএল স্টেট 45,000 এন্ড আমাদের একটা মেসেজ টেক্সট সেট করে দিতে হয়। তার জন্য সেট মেসেজ টেক্সট ইজ ইকুয়াল টু মার্কস মাস্ট বি বিটুইন 0 and 100, রাইট? এরপরে আমরা ইফ স্টেটমেন্টে ইন করে দিব, তার জন্য ইনডিফ, দেন ট্রিগার ইন করে দিব, এরপরে ডেলিমিটার সেমিকোলন। ওকে, এবার আমরা এই ট্রিগারটা ক্রিয়েট করে নিলাম। ওকে,
এরপর আমরা চেক করে দেখি যে কাজ করে কিনা। তো তার জন্য আমরা কি করব, যে আপডেট স্টুডেন্টস দেন সেট মার্কস ইজ ইকুয়াল টু, আমি দিচ্ছি 105, হোয়ার নেম ইজ ইকুয়াল টু, একটু আগে আমরা যে স্টুডেন্টটাকে ইনসার্ট করছিলাম আব্দুল্লাহ, তার নাম দিয়ে দিচ্ছি আমি। তো এটাকে যদি আমরা এখন রান করি তাহলে কি দেখতে পারতেছি যে ইরর দেখাইতেছে এবং কি বলতেছে যে মার্কস মাস্ট বি বিটুইন 0 and 100। তো এখানে যদি আমরা এখানে 98 করে দিই তাহলে কি দেখায়, দেখি যে আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে। এবং সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারি যে এই যে আমাদের মার্কস কিন্তু এখন 98 হয়ে গেছে, প্রথমে আমরা 90 দিয়েছিলাম। ওকে, তো এটা গেল আমাদের বিফোর আপডেট। এরপরে আমরা যদি আফটার আপডেট ট্রিগার ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছে যে whenever a student record is updated, insert a log entry into student logs table containing both old and new data with action type update. So এটা আমাদের কি রকম, ওই যে আফটার ইনসার্টের মতোই, জাস্ট আমাদেরকে ইভেন্ট চেঞ্জ করে দিতে হবে। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি, ডেলিমিটার, দেন আমরা ট্রিগার ক্রিয়েট করব যে আফটার স্টুডেন্ট ইনসার্ট অ্যান্ড আফটার, এবং আমাদের ইভেন্ট নেম কি হবে, আপডেট, রাইট, অন স্টুডেন্টস এবং ফর ইচ রো আমাদের, তাই না। এরপর আমরা কি করব, বিগিন করব এবং আমাদের কোথায় ইনসার্ট করতে হবে, স্টুডেন্ট লগস টেবিলে, তাই না। ওকে, তো ইনসার্ট ইনটু স্টুডেন্ট লগস, দেন আমাদের কি কি দিতে বলেছে, যে নিউ ডেটা, ওল্ড অ্যান্ড নিউ ডেটা উইথ অ্যাকশন টাইপ। অর্থাৎ আমরা যদি একটু দেখি যে অ্যাকশন টাইপ ওল্ড নেম ওল্ড মার্কস, নিউ নেম নিউ মার্কস, তাই না। তো এখানে আমাদের কি দিতে হবে অ্যাট্রিবিউট গুলা, প্রথমে অ্যাকশন টাইপ, দেন ওল্ড ডট নেম ওল্ড নেম, দেন ওল্ড মার্কস, নিউ নেম অ্যান্ড নিউ মার্কস। ওকে, এরপরে কি করতে হবে, ভ্যালুজ লিখতে হবে এবং আমাদেরকে ভ্যালুগুলো দিতে হবে কই থেকে, স্টুডেন্টস টেবিল থেকে, তাই না। সেহেতু আমাদের এখন কি লিখতে হবে, একটা ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে অ্যাকশন টাইপ কি দিব, আপডেট, এবং আমাদের ওল্ড নেম অর্থাৎ ওল্ড ডট নেমই আসবে, দেন আমরা কি করব, ওল্ড ডট মার্কস, এরপরে কি নিউ নেম যেহেতু দিতে হবে আমাদের, সেহেতু নিউ ডট নেম অ্যান্ড নিউ ডট মার্কস। ওকে, দেন আমরা কি করব, ইন্ট করে দিব, কারণ আমাদের ইনসার্টের কাজ শেষ। ওকে, এখন আমি এই ট্রিগারটা রান করে নিই। তো আমাদের অলরেডি এক্সিস্ট বলতেছে এই ট্রিগারটা, আফটার স্টুডেন্ট ইনসার্ট, সরি এখানে তো ইনসার্ট হবে না, এখানে আপডেট হবে, রাইট, আপডেট। এখন যদি আমরা রান করি আমাদের ট্রিগার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না। তো এখন আমরা যদি আপডেট করি একটা ভ্যালু, যে আপডেট স্টুডেন্টস set marks is equal to 99, where name is equal to, আমাদের একটা স্টুডেন্ট কি ছিল, সাদিয়া, সো তার নাম দিয়ে দিচ্ছি। এবং এটাকে যদি আমরা রান করি তাহলে স্টুডেন্ট কিন্তু আপডেট হয়ে গেছে, তাই না। তো এখন আমরা দেখি যে লগ টেবিলে কি অবস্থা হয়েছে। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের এখানে
অ্যাকশন টাইপ কি আপডেট হয়েছে, ওল্ড নেম কি সাদিয়া দেখাচ্ছে, ওল্ড মার্কস 85 এবং আমরা নিউ মার্কসও কিন্তু দেখতে পাচ্ছি 99, তাই না? ওকে, তাহলে আমরা কিন্তু এই যে আমাদের যেই আফটার আপডেট অর্থাৎ আপডেট করার পরে যে লগ টেবিলে লগ এন্ট্রি দেওয়ার ট্রিগারটা কিন্তু আমরা কমপ্লিটলি সাকসেসফুলি ক্রিয়েট করতে পারছি, রাইট? এবার আমরা বিফোর ডিলিট ট্রিগার নিয়ে কাজ করব। তো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে বিফোর ডিলিটিং এ স্টুডেন্ট রেকর্ড প্রিভেন্ট ডিলেশন ইফ দ্য স্টুডেন্টস মার্কস আর অ্যাবভ 90, অর্থাৎ 90 থেকে বেশি হলে ডিলিট হতে দিবে না স্টুডেন্টের রেকর্ড। তো এখন এটা আমরা ইমপ্লিমেন্ট করি। প্রথমে আমাদের ডেলিমিটার দিতে হবে, তারপরে ক্রিয়েট ট্রিগার এন্ড ট্রিগারের নাম কি দিব, বিফোর স্টুডেন্ট ডিলিট। ওকে, দেন আমাদের কি করতে হবে যে বিফোর এবং ইভেন্ট নেম কি ডিলিট অন স্টুডেন্টস ফর ইচ রো দেন বিগিন। এখন আমরা চেক করব ইফ, আচ্ছা এখানে যখন আমরা একটা স্টুডেন্টের কোড ডিলিট হবে সেটা অবশ্যই অলরেডি এক্সিস্ট করতেছে অর্থাৎ ওল্ড ভ্যালু, তাই না? তো এখানে আমাদের কি দিতে হবে যে ওল্ড ডট মার্কস, তাই না? ওল্ড ডট মার্কস ইজ গ্রেটার দ্যান 90, দেন আমরা একটা ইরর দেখাবো, সেটা কি হবে সিগনাল এসকিউএল স্টেট অ্যান্ড 45,000, দেন আমাদের একটা মেসেজ টেক্সট সেট করে দিতে হবে। তো আমরা সেটা দিচ্ছি মেসেজ টেক্সট ইজ ইকুয়াল টু ক্যান নট ডিলিট রেকর্ড। ওকে, এখন আমরা এই ইফ স্টেটমেন্টটাকে ইন্ট করে দিব এন্ড ট্রিগারটাকেও ইন্ট করে দিব। এখন এই ট্রিগারটা আমরা রান করে নিব। তো আমাদের ট্রিগার রান হয়ে গেছে। এখন আমরা একটা স্টুডেন্টের ভ্যালু যার একটা স্টুডেন্টের রেকর্ড যার মার্কস 90-এর উপরে তাকে ডিলিট করার চেষ্টা করে দেখি। তো এখান থেকে আমরা প্রথমে একটু দেখে নিই যে কার মার্কস 90-এর উপরে। তো এখানে আব্দুল্লাহ মার্কস দেখছি 98, তো একে আমরা একটু ডিলিট করার চেষ্টা করি। ওকে, তো আমাদেরকে কি কমান্ড লিখতে হবে যে ডিলিট ফ্রম স্টুডেন্টস হোয়ার নেম ইজ ইকুয়াল টু আব্দুল্লাহ, তাই না? এরপরে এটা যদি আমরা রান করি আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা ইরর দিচ্ছে ক্যান নট ডিলিট রেকর্ড, তাই না? ওকে, তার মানে আমরা এই ট্রিগারটা সাকসেসফুলি ক্রিয়েট করতে পারছি। ওকে, এরপর আমাদের আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে আফটার ডিলিট। তো এখানে কি বলতেছে যে হোয়েন এভার এ স্টুডেন্ট রেকর্ড ইজ ডিলিটেড ইনসার্ট এ লগ এন্ট্রি ইনটু দ্য স্টুডেন্ট লগস টেবিল কন্টেইনিং দ্য ওল্ড নেম অ্যান্ড মার্কস উইথ অ্যাকশন টাইপ ওল্ড। ওকে, সো যখন একটা স্টুডেন্টের রেকর্ড ডিলিট হয়ে যাবে সেই রেকর্ডটা আমাদেরকে স্টুডেন্ট লগস টেবিলে ইনসার্ট করতে বলতেছে। তো এটার জন্য আমরা ট্রিগার কিভাবে ক্রিয়েট করে দেখি যে ডেলিমিটার, দেন আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগারের নাম কি দিব, আফটার স্টুডেন্ট ডিলিট, আফটার স্টুডেন্ট ডিলিট। ওকে, এরপরে আমাদেরকে আফটার এবং ইভেন্ট নেম দিব ডিলিট অন স্টুডেন্টস অ্যান্ড ফর ইচ রো দেন বিগিন দিতে হবে এবং আমরা কি করব ইনসার্ট করব, তাই না? তো ইনসার্ট ইনটু স্টুডেন্ট লগস, তাই না? ওকে, এবং অ্যাট্রিবিউট আমাদের কি দিতে হবে অ্যাকশন টাইপ নেম এবং মার্কস। সো আমরা এখানে অ্যাকশন টাইপ ওল্ড নেম অ্যান্ড ওল্ড মার্কস কে ইনসার্ট করব, তাই না? দেন ভ্যালুস, এবং আমরা এখানে ভ্যালু কি দিব, প্রথমে আমাদের অ্যাকশন টাইপ কি হবে ডিলিট এবং ওল্ড ডট স্টুডেন্টস টেবিলের
নেম কলামের নেম এবং ওল্ড ডট মার্কস। ওকে, দেন আমরা এটাকে ইন্ট করে দিব ট্রিগারটাকে, এবং ডেলিমিটারকে আবার কি করব, সেমিকোলনে অ্যাসাইন করে দিব। এখন এই ট্রিগারটাকে যদি আমরা রান করি, দেখছি যে ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা একটা স্টুডেন্টসকে ডিলিট করে দিব। ওকে, সেটা হচ্ছে ডিলিট ফ্রম স্টুডেন্টস where name is equal to Abdullah. Okay, so cannot delete record বলতেছে, কারণ আমরা অলরেডি এখানে একটা ট্রিগার ক্রিয়েট করেছিলাম বিফোর স্টুডেন্ট ডিলিট। তো এটাকে আমরা একটু ড্রপ করে দিই। হ্যাঁ, ড্রপ ট্রিগার, কিভাবে একটা ট্রিগার ড্রপ করতে হয় সেটাও শেখা হয়ে গেল আমাদের। তো এটাকে যদি আমরা এখন ড্রপ করি তাহলে আমাদের একটা কাজ করবে। ওকে, এখন আমরা একটা স্টুডেন্টসকে যদি ডিলিট করে দিই তাহলে সেটা লগসে গেছে কিনা আমরা দেখব। হ্যাঁ, তো তার জন্য এটা রান করতেছি এবং দেখতেছি যে ডিলিট হওয়ার পরে এই যে অ্যাকশন টাইপ ডিলিট এবং ওল্ড নেম চলে আসছে এবং ওল্ড মার্কস চলে আসছে, অর্থাৎ আমরা কিন্তু এই যে আমাদের আফটার ডিলিট ট্রিগার এটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করতে পারছি। তো এই পর্যন্তই ছিল আমাদের ট্রিগার নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।